আজকে যে আমাদের চেম্বারে এতগুলো পেশেন্ট হবে সেটা আমি কখনোই আশা করি। আর এই চেম্বার করতে গিয়ে আমাকে আজকে আমার জামাইবাবুদের বাড়ি থাকতে হলো। চলো তাহলে আজকে কি কি করলাম গল্পটা তোমাদের প্রথম থেকেই শেয়ার করি। তোমরা হয়তো যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমি রক্ত পরীক্ষার কাজ করি। আর যারা হয়তো জানো না তাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু রক্ত পরীক্ষার কাজ। আর আমি যে কাজটা কিন্তু করি আমার জামাইবাবুদের সাথে। এবার আজকে একটা চেম্বারে আমাদের ডাক্তার বসবে, আর ডাক্তাররা বসবে 5:30 থেকে। তাই আমার জামাইবাবু বললো যে আজকে তাহলে বিকালে তোমাকে থাকতে হবে চেম্বারে। তাই ভাবলাম যেহেতু থাকতে হবে তাহলে বাড়ি থেকে জামা কাপড় নিয়ে টিকে একবারে যাই ওখানে চান টান করে আজকে আবার শুক্রবার আছে নামাজ পড়তে যাবো। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কাঁধপুরের ব্রিজ। দেখো এতটা পানি হয়ে গেছে, আর মনে হচ্ছে 2-1 দিন যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে হয়তো বাঁকা দিয়ে একবার পানি বেড়ে ঠিক আমাদের গ্রামে ঢুকে পড়বে। আরে না গো, সত্যি কথাই বলছি, আমার মনে হলো যে দেখো এতটা পানি হয়ে গেছে এবার গ্রামে কিন্তু চলে যাবে। আগেরবারও কিন্তু আমাদের গ্রামের দিকে চলে গিয়েছিল পানিগুলো। আর এই দেখো আমি কিন্তু তারপরে আমার দিদির বাড়ি চলে এসেছি। আর দিদির বাড়ি আসার কারণ হলো দেখো আমি যে জামা কাপড়গুলো নিয়েছিলাম সেগুলো তো রাখতে হবে, সেই জন্য কিন্তু দিদির বাড়ি এসেছি এখন। আর কি বলবো, আমার ভাগনার এত ভালোবাসা, দেখো আমাকে কিন্তু মোটরসাইকেল পর্যন্ত এগিয়ে দিতে আসছে। আসলে ওসব কিছুই নয়, আমার সঙ্গে যাবে আর একটা দোকানে গিয়ে কিছু খাবার দাবার কিনবে সেই জন্য। বাই দ্য ওয়ে তারপরে কিন্তু আমি দোকানে চলে এসেছি। আর দোকানে আসার পর আমার প্রথমেই কাজ হলো যদি কোনো ব্লাড থাকে সেগুলোকে রেডি করে টিকে টিআরএফ এ লিখতে হবে। আর কাজ হয়ে যাওয়ার পর আমি একটা ইনস্টাগ্রামে আমার ছবি পোস্ট করলাম, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই দাঁড়াও। তারপরে আমার জামাইবাবু চলে আসে, আসার পর বললো তোমাকে একবার বুলবুলিতলা যেতে হবে একটা রিপোর্ট দিতে। তাই আমি আমার জামাইবাবু গাড়িটা নিয়ে এখন যাচ্ছি বুলবুলিতলা রিপোর্ট দিতে। আর তোমরা এই বুলবুলিতলা কে কে চেনো একটু পারলে কমেন্ট করে দিতে পারো। আমি আশা করছি তোমরা হয়তো চেনো বুলবুলিতলা। এই যে বাজারটা দেখতে পাচ্ছ এটাই হলো বুলবুলিতলা 3 মাথার বাজার। যাই হোক রিপোর্ট দিয়ে আসার পর আমি কিন্তু আর কোনো ভিডিও করিনি, ডাইরেক্ট বিকাল থেকে আমার দিদির বাড়ি থেকে ভিডিওটা শুট করছি। এখন যে এমআরআই রিপোর্টটা দেখতে পাচ্ছ এই রিপোর্টটাকে নিয়ে ঠিক আমাদের যেতে হবে চেম্বারে। আসলে একটা পেশেন্ট আছে রিপোর্টটা নেবে বলে বসে আছে, আর আমরাও তো বিকালে যেতে হবে যেহেতু আমাদের চেম্বারে আজকে ডাক্তার বসবে, সেই জন্য তাড়াতাড়ি করে এখন যাচ্ছি চেম্বারে। আর ঘরে আসার পরেই জামাইবাবু বললো যে তুমি তাড়াতাড়ি করে গিয়ে থেকে এসিটা একটু চালু করে দাও, কারণ কিছুক্ষণের মধ্যেই ডাক্তার ঢুকে পড়বে, সেই জন্য আমি এখন এসেছি এসিটা চালু করতে আমাদের চেম্বারে। আর তারপরে দেখো কিছুক্ষণের মধ্যেই ডাক্তার কিন্তু ঢুকে গেল, আর আমি নাম ধরে পেশেন্টগুলোকে ডাকতে শুরু করলাম আর একের পর একে রিপোর্ট দিতে শুরু করে দিলাম। আর কিছুক্ষণ পর আমার জামাইবাবু বললো তুমি একবার যাবে স্যারের জন্য একটু চা কিনে আনতে। তাই এখন যাচ্ছি মোদপুর বাজারে চা কিনতে। আর কাকুকে বলার সঙ্গে সঙ্গে দেখো আমাদের জন্য চা কিন্তু কাকু রেডি করে দিল। তাই এখন আমি চা নিয়ে আবার যাচ্ছি ঘরে। আর ওই যে পেশেন্ট গুলো দেখতে পাচ্ছ না ওরা এখন দেখাবে, আর এখন হয়তো 2-3টে পেশেন্ট ছাড়া হয়েছে। আর তারপরে আমাদের স্যার একটা ইসিজি লিখে দিল, আর আমি এখন অন্য একটা ঘরে এসেছি একটা পেশেন্টের ইসিজি করবো বলে। ইসিজি কিন্তু করা কমপ্লিট হয়ে গেছিল এটা পরের ভিডিওটা। আর কি বলবো তোমাদের, পেশেন্ট দেখতে দেখতে দেখো কিন্তু 9:59 বেজে গেছে, মানে 10টায় ধরো। আমার কিন্তু আজকে একটু বেশি ঘুম পেয়ে যাচ্ছিল, হয়তো বিকালবেলা ঘুমোতে পারিনি সেই। তাই আমি আমার জামাইবাবুকে বললাম তুমি আর বেশি গল্প করো না, চলো ভাই তাড়াতাড়ি যেতে হবে, ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়বো, কারণ আমার খুব ঘুম পেয়ে গেছে আজকে। আর এদিকে আমার জামাইবাবুকে বলি দেখো আমি বললাম যে আমার খুব ঘুম পেয়ে যায়, এদিকে ভাই আমার গল্প ছাড়ছে না।